আজ বানালাম বাঙালির খুব প্রিয় একটা রান্না, মাটন কারি। এটা আমি একদম আমার নিজের মতো করে বানিয়েছি, মানে আমার নিজস্ব রেসিপি। প্রথমে মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, রসুন ভালো করে পেস্ট করে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে ভালো করে ভাজা শুরু করলাম। তার মধ্যে আমি মশলাটাকেও রেডি করে নিয়েছি। আলুগুলো লাল লাল হয়ে গেলে সেগুলোকে তুলে রেখে কড়াইতে আবার পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে সেগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে তার মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আরও ভালো করে একটু কষাতে হবে। আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে মাটনগুলোকে আমি তার মধ্যে দিয়ে দেব। মাটনগুলো দিয়ে ভালো করে কষাতে হবে, প্রায় মিনিট 20 ধরে খুব ভালো করে কষাতে হবে। তারপর মাটন ভালো করে কষানো হলে তার মধ্যে বড় বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে কিছুক্ষণ পরে আলুটাকে দিয়ে রাখবো, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম যাতে মশলাটা সব কিছুর সাথে মিশে যায়। এরপর আমি গরম জল দিয়েছি, কারণ আমি মাটনে সবসময় গরম জলই ব্যবহার করি। ঠান্ডা জল দিলে মাটনের টেস্টটা নষ্ট হয়ে যায়। এরপর ভালো করে ফুটতে দিতে হবে, সব কিছু ভালো করে চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে নাকি। একদম যখন টকবক করে ফুটবে, সব সেদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে আর কি, বাঙালির প্রিয় গরম গরম ভাতের সাথে একদম ধোয়া ওঠা মাটন দিয়ে পরিবেশন করতে হবে।